আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই? কেমন আছেন? আশা করি আল্লাহর অসীম রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো চলে এলাম আবারও আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে। আমার যারা ফেসবুক বা ইউটিউব থেকে ভিডিওটি দেখেন, আমার প্রিয় ভিউয়ার্সদের অনেক অনেক ধন্যবাদ। এইটাও হচ্ছে রোজার ভিডিও। তো আমার মোবাইলে একদমই স্পেস ছিল না, যার কারণে ভিডিও এডিট করতে আমার একটু প্রবলেম হয়েছে। তো ভিডিও দিতেও একটু লেট হয়ে গিয়েছে, একটু না অনেক লেট। তো যাই হোক, ভিডিওটা সকাল থেকে শুরু করছি। তো যেদিন বাড়ি যাই, তো পরের দিনের ভিডিও হচ্ছে এটা। তো সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, আর আকাশের অবস্থা একদমই ভালো ছিল না, বৃষ্টি হয়েছিল হালকা হালকা। রোজা শেষ হওয়ার আগে মোটামুটি ভালোই বৃষ্টি হয়েছিল, ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা ছিল, ভালোই লেগেছে। রোজা প্রায় শেষের দিকে ছিল, তো আমাদের ইফতারের আয়োজন করা হবে। তো আমি আসবো বলে ডেটটাও একটু পিছিয়ে দেওয়া হয়েছিল। আসলে আদর করলে প্রাণীরাও মায়া বোঝে। তো এখানে দেখতেই পাচ্ছেন একটা বিড়াল। তো ওই বিড়ালটাকে আমাদের বাড়ির সবাই অনেক যত্ন সহকারে পালছে। আমার মেয়েও বাড়ি গিয়ে এত খুশি হয়েছিল, তো কে ফ্লেশা বলে ডাকতো। তো এই বিড়ালটা পরের দিন মারা যায়। তো আমার বোন ওকে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিল, তো যার কারণে এই অ্যাক্সিডেন্টটা ঘটে। নর্মালি যেভাবে রাখে তো ওইভাবে রেখেছিল, আর বিড়ালটারও একটু ঠান্ডা লেগে গিয়েছিল, তো যার কারণে বিড়ালটা মারা যায়। বিড়ালটা একা একা এসেছিল, আর দেখতেও মাশাল্লাহ অনেক সুন্দর ছিল। তো আমার বোনও অনেক কান্নাকাটি করেছে, আবিহাও অনেক কান্নাকাটি করেছে, বলতেছিল যে আম্মু আমি ওর সাথে ঈদে ছবি তুলবো, এই সেই অনেক কিছু। তো যাই হোক, মন খারাপ করার কিছু নেই, যে যাবার সে চলে গিয়েছে। এই তো এইখানে দুপুরের পরেই হচ্ছে রান্না বসিয়ে দেওয়া হয়েছে। আমার ভাই একটু হেল্প করছে, আমার মা হচ্ছে বিরিয়ানিটা রান্না করছে, আমার কাকিও হেল্প করছে। তো সবাই মিলে বিরিয়ানিটা রান্না করে নিচ্ছে। প্রথমেই এইখানে সব মশলা দিয়ে সুন্দরভাবে ভেজে, সব মশলা দিয়ে মুরগিটাও কষিয়ে সুন্দর করে বিরিয়ানিটা রান্না করে নিচ্ছে। রোজার মধ্যে ইফতারের নাম নিয়ে বা রোজাদার খাওয়ানো নিয়ে সারাদিন রোজা রাখার পর যে খাবারগুলোই রান্না করা হয় না কেন, তো সব কিছুই একটা আলাদা মজা হয়, আল্লাহ তাআলার রহমত একটা। তো যাই হোক, এইখানে তো চাল, তারপর মাংসটা কষিয়ে সুন্দরভাবে পানি দিয়ে দেওয়া হয়েছে, একটু পরেই হয়ে যাবে। বিরিয়ানিটাও এর মধ্যে হয়ে গিয়েছে। তো রোজার মধ্যে মসজিদে ইফতার পাঠানো হয় এবং আশেপাশেও লোকজনদের দিতে হয়, তার জন্য আগে আগে রান্না করতে হয়। তো এখানে বিরিয়ানিটা সুন্দর করে ভালোভাবে মিক্স করে নিচ্ছে। আর এখানে হচ্ছে শসা, তরমুজ, তারপর হচ্ছে খেজুর, তো এগুলো কেটে নেওয়া হচ্ছে আস্তে আস্তে করে, আর এদিক দিয়ে শরবত বানানো হচ্ছে। আমার কাকি হচ্ছে তরমুজগুলো কেটে নিচ্ছে, আর সব কিছুই কেটে ধুয়ে সুন্দর করে বাটিতে করে দিয়ে দিচ্ছে। আমার আম্মু আবার আরেক দিক দিয়ে রান্না করছে। তো সব মিলিয়ে ইফতারটা ভালোই ছিল। আর আমি এখানে লাচি বানিয়েছিলাম, আর হচ্ছে শরবত, তো অনেক ধরনের খাবারই ছিল মোটামুটি। ইফতারের টাইমে সবাই একসাথে বসে ইফতার করার মজাই আলাদা। তো যাই হোক, ভিডিওটা এ পর্যন্তই। সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার করতে ভুলবেন না। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।